আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এক মাস পর কুরবানি ঈদ আসতেছে। ঈদের পরে কিন্তু মহরমের চাঁদ উঠবে। তবে এই মহরমের করুণ কাহিনীর দিন সামনে আসতেছে। আসলে পাঞ্জাতনের আশেক যারা, পাক পাঞ্জাতন আলাইসালাম, তাদেরকে যারা ভালোবাসেন তারাই কিন্তু ব্যথায় ব্যথিত হবেন। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে, সামনে প্রস্তুতি নেন যে মহরমের মাসটা আসলে, কারবালার দিনটা আসলে যারা পাঞ্জাতনে ভালোবাসার হৃদয় ধারণ করেছেন তারা একমাত্র চোখের পানি আসবে। সেই দিনটা আসতেছে। আসলে আপনারা প্রস্তুতি নেন সেটার মধ্যে নফল ইবাদত করার জন্য, দান খয়রাত করার জন্য, ভালো কাজে কিছু করার জন্য। আসলে পাক পাঞ্জাতন এমন একটা জিনিস, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইমাম হাসান, ইমাম হুসাইন এরা কিন্তু অনেক দামি। প্রিয় নবী এদেরকে এত অনেক সম্মান দিয়েছে, মা ফাতেমারে অনেক সম্মান দিয়েছে, মাওলা আলীকে অনেক সম্মান দিয়েছে। প্রিয় নবী কিন্তু তাদেরকে অনেক ইজ্জত করেছেন। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীর আহলে বাইতকে যদি ভালো না বাসি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা হিসাব দিতে হবে। তাই বলছি, তাদেরকে ভালোবাসুন, তাদের পক্ষে থাকুন, তাদেরকে ভালোবাসা নামাজ কালাম যা করেন সব কবুল হবে ইনশাল্লাহ। পাক পাঞ্জাত এমন একটা জিনিস, আপনারা এখন হয়তো বা বুঝতেছেন না, পরে এক সময় ঠিকই বুঝবেন। এই জন্য বলছি, পাক পাঞ্জাতনকে ভালোবাসুন, নবীর আদর্শকে বুকে লালন করুন। ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার।